الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. شكر محبة الشتي درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الله رب العزة الدرباري লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি গুনাহ মাফের মজলিস তথা জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই জবান খুলে সমস্বরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ, অল্প কিছু সময় কথা বলবো, রাত যেহেতু অনেক হয়ে গেছে, তো যতক্ষণ কথা বলবো আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। বয়ান শুরু করার পরে উঠাউঠি করবেন না, আসলে একদম অল্প সময় কথা বলবো। আমার উস্তাদ মুহতারাম হাফেজ কারি মাওলানা
আব্দুল মান্নান মিয়াজি সাহেব দামাত বারাকাতুহু, ওনার নির্দেশ এখানে বসার, এই জন্যই মূলত বসেছি। তো যতক্ষণ কথা বলবো আল্লাহ তাআলা আমলের নিয়তে বলা এবং আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ হয় না, ক্ষতি হয়? আল্লাহ বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, বান্দা আমি ওয়াদা দিতেছি তোমাদের নিয়ামত আরো বাড়ায় দেব। আর যদি বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেব। শুধু নিয়ামত ছিনিয়ে নেব তাই না, আল্লাহ বলতেছেন, বান্দা তোমাদেরকে কঠিন আযাবে পাকড়াও করব। এজন্য শুকরিয়া আদায় করব কার? আমরা যেখানে বসতে পেরেছি এটা কিন্তু আসলে দুনিয়ার সাধারণ কোনো মজলিস না। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর হাবিব বলেন এটা হচ্ছে জান্নাতের একটা বাগান। তো আল্লাহ যা আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসবার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও জোরে বলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর বাক্যটার দাম এত বেশি। আল্লাহর হাবিব বিশ্ব নবী আরবি রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী সরকার দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। আল্লাহর হাবিব ফরমান, কাল কিয়ামতের কঠিন দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য সম্পাদন করবেন, ওই কঠিন দিন ওই সমস্ত বান্দাদেরকে দিয়া সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন, যারা কষ্টে থাকলেও বলতো আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলতো আলহামদুলিল্লাহ। এই জন্য এগুলো পর্বত। আল্লাহর হাবিব বিশ্ব নবী আরবি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা নেকি দিয়া মিজানের পাল্লাটাকে ভারী করে দেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আরদুহা, ওগো আল্লাহর দোস্ত, জানবার বড় ইচ্ছে হয়, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাটা নেকি দিয়া ভরে যায়। ওই মিজানের পাল্লাটা কতটুকু বড়, আল্লাহর হাবিব ফরমান, উম্মত শুনতে চাও তাহলে শুনো, 7 আসমান ও 7 জমিনকে যদি মিজানের পাল্লায় রাখে, মিজানের পাল্লার একটা কোণাও ভরবে না। 7 আসমান ও 7 জমিনকে যদি মিজানের পাল্লায় রাখে, মিজানের পাল্লার একটা কোণাও ভরবে না।
আল্লাহর হাবিব বলেন, এত বড় মিজান পাল্লা আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, নেকি দিয়া এত বড় মিজানের পাল্লাটা আল্লাহ ভরপুর করে দেবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এর জন্য এগুলো বলবো তো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এত বড় রাজত্ব দান করেছিলেন, পৃথিবীর সমস্ত মাখলুক তার অনুগত ছিল। হাদিসের মধ্যে এসেছে, ওনার যে সিংহাসন ছিল, ওই সিংহাসনের আসন সংখ্যা ছিল 6 লাখ। কয় লাখ? পিচ্ছি যারা সামনে বসে চুপ করে বসে থাকো, মোবাইল বন্ধ করো, মোবাইল রাখো, ভিডিও লাগবে, বন্ধ করো। ওনার সিংহাসনের আসন সংখ্যা ছিল কয় লাখ? 6 লাখ। 3 লক্ষ আসনে মানুষ বসতো, আর 3 লক্ষ আসনে জিন বসতো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বর্তমান পার্লামেন্টের আসন সংখ্যা কয়টা? 300। এই 300 আসন সংখ্যার মালিক হয়ে পা জমিনে পড়তো না। আল্লাহ বলেন, তোর পা জমিনে পড়ার দরকার নেই, তোরা দেশ থেকে একদম বহিষ্কার করে দেন। নাউযুবিল্লাহ। ঠিক না ঠিক? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ এত বড় রাজত্ব দিয়েছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী আরবি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বড় সিংহাসন নিয়ে তিনি আকাশ দিয়ে উঠতে পারতেন, এত দ্রুত তার সাথে তিনি সফর করতেন। সকাল থেকে জোহরের আগ পর্যন্ত তিনি ততটুক জায়গা যাইতে পারতেন, যেই জায়গাটা একটা দ্রুতগামী বাহন দিয়া পৌঁছতে 1 মাস সময় লাগতো। বলেন না আল্লাহু আকবার। এত বড় সিংহাসন নিয়ে পয়গম্বর সুলাইমান আকাশ দিয়ে উড়ে যাইতেছে। জমিন থেকে একজন কৃষক দেখে বলল, সুবহানাল্লাহ, কতই না আশ্চর্যের ব্যাপার। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ কত মান ও ইজ্জত দান করেছেন। পয়গম্বর সুলাইমান যখন সুবহানাল্লাহর শব্দ শুনলেন, শব্দটা শোনার সাথে সাথে ওনার সফর থামিয়ে দিলেন এবং ওই কৃষকের কাছে যাওয়া ধরলেন। কৃষক ভয়ে কাঁপতেছে, হাই হাই, আমার সুবহানাল্লাহর শব্দ শুনি না পয়গম্বর তার সফর থামিয়ে দিছে, আমি কি তার সাথে বেয়াদবি করলাম কিনা? পয়গম্বর সুলাইমান বলতেছি, ভাই, ভয়ের কোনো কারণ নাই, আমি কি জন্যে তোমার কাছে আসছি জানোনি? বলে না। তুমি যে একটু আগে সুবহানাল্লাহ বললা, এটার কি পরিমাণ নেকি হয় তুমি কি জানো? কৃষক বলতেছে, আমি সাধারণ মানুষ, আমি কোত্থেকে জানবো? পয়গম্বর সুলাইমান বলেন, তাহলে শুনে নাও, শেষ জামানায় এমন একদল উম্মতের আবির্ভাব হবে, ওরা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি তাদের আমল নামায় দিবেন। আমি পয়গম্বর সুলাইমান যদি আমার রাজত্ব 70 বার আল্লাহর রাস্তায় দান করি, তাইলেও একবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ নেকি হবে না। আমি পয়গম্বর সুলাইমানের রাজত্ব যদি 70 বার আল্লাহর রাস্তায় দান করি, তাইলেও একবার সুবহানাল্লাহর সমপরিমাণ নেকি হবে না। তো কি পরিমাণ নেকি হবে চিন্তা করা যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই ছেলে, এই কালো পাঞ্জাবি ফোন থইবা না? হ্যাঁ, সকলে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ। তো মুহতারাম মুআজ্জাজ, তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো তো? মুহতারাম মুআজ্জাজ, এই পৃথিবীর মধ্যে কিন্তু আমরা ছিলাম না,
এখন আছি আবার থাকবো না। পৃথিবীর সকল বিষয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, কিন্তু একটা বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো মতবিরোধ নেই। ওই বিষয়টার নাম হচ্ছে মানুষের মৃত্যু। ঠিক না বেঠে? এমনও কিছু হতভাগা পৃথিবীতে আছে যারা স্বয়ং আল্লাহকে অস্বীকার করে, নাউযুবিল্লাহ বলেন। আমরা যাদেরকে বলি নাস্তিক, সেও বিশ্বাস করে মৃত্যুবরণ করা লাগবে। তো আপনি আমি তো ঈমানদার, আপনার আমার বিশ্বাস তো আরো দৃঢ়, আরো বেশি। কারণ এই দুই চোখে দেখা বিষয়গুলোকে যেমন আপনি আমি বিশ্বাস করি, এর চেয়েও আরো শতভাগ বেশি বিশ্বাস করি আল্লাহ ও তার রাসূল যা বলে গিয়েছেন। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাইতেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলতেছি, বান্দা তোমরা মনে করেছো আমি তোমাদেরকে অযথা দুনিয়াতে পাঠাইছি, আমার কাছে আর ফিরে আসবা না। বান্দা, এটা ভুল। অবশ্যই তোমরা আমি আল্লাহর কাছে আসবা। আমি অযথা বানাই নাই, দুনিয়ার মধ্যে তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য, পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলতেছি, বান্দা তোমরা দুনিয়াতে ছিলা না, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া প্রথমে তোমাদের জন্য আমি মৃত্যু সৃষ্টি করেছি, বান্দা তারপরে হায়াত বরাদ্দ করেছি। বান্দা কি জন্য করেছি জানো নি? বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, কার আমলটা কত ভালো, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত সুন্দর। আল্লাহ বলেন, এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। তার মানে আমরা দুনিয়াতে অযথা আসে না, অযথা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় না। কেন পাঠাইছেন? আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, আমি মানুষ এবং জিন জাতি বানাইছি, ওরা জমিনে গিয়া কেবলমাত্র আমি এক আল্লাহর গোলামি করবে। কতদিন গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেই, বান্দা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন তোমাদের দেহে প্রাণ থাকবে ততদিন এক আল্লাহর গোলামি করবা। কিন্তু মানুষ তো বড়ই চালাক, কোন কাজ করার আগে চিন্তা করে আমাদের ফায়দা কি, ক্ষতি কি। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জন্য জানাইতেছেন, বান্দা ইবাদত করার জন্য পাঠাইছি, ইবাদত যদি করো বান্দা ফায়দাটা কি হবে শোনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ বলতেছে বান্দা দুনিয়াতে গিয়া যদি আমি এক আল্লাহকে বিশ্বাস করো আমি আল্লাহর উপর ঈমান আনো ঈমান আনার পরে যদি তোমরা নেক আমল করো বান্দা শুনে রাখো আমি তোমাদেরকে শোনায় দিতেছি জান্নাতুল ফিরদাউসটা তোমাদেরকে মালিক বানায়া দিয়া দিব কি বানায়া দিয়ে দিবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবেন ওই জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ তো ওই জান্নাতে যদি যাইতে চা তাহলে আপনার আমার নেক আমল লাগবে কারণ দুনিয়াতে আমরা যারা আছি কেউই এখানে চিরস্থায়ী না দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে দুনিয়াতে এমন কেউ আছে যে ইখতিলাফ করে মৃত্যু নিয়ে করে এমন কেউ নাই যে মৃত্যু নিয়ে তার কোনো মতবিরোধ আছে আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমাদেরকে বলতেছেন বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই পৃথিবীর মধ্যে আমি যত মাখলুক বানাইছি সবাইকে মৃত্যুবরণ করা লাগবে মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই মাউতু কাসিম কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবি কত সুন্দর করে বলতেছে মরণ হচ্ছে এমন একটা পেয়ালা কেউ যদি ওই পেয়ালার শরবত পান করতে না চায় তাইলেও ওই শরবতটাকে পান করতে হবে মরণ হচ্ছে এমন একটা ঘর ওই ঘরে যদি কেউ ঢুকতে না চায় তাহলেও তার ওই ঘরে ঢুকতে হবে মরণ থেকে কেউই বাঁচতে পারবে না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ বলতেছে মরণ থেকে বাঁচার জন্য যদি তোমরা সুদৃঢ় প্রাচীর বানায়া দুর্গ বানায়া দুর্গের ভিতরে অবস্থান করো যথা সময়ে মরণ তোমাদের কাছে পৌঁছে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি কিন্তু আপনার আমার মরণটা যদি গুনাহগার অবস্থায় হয় বড়ই কঠিন হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মালাকুল মউত ঈসা শুধুমাত্র ওনার সিনা মুবারকে হাতটা রাখছে আল্লাহ হাবিব বলতেছে ও ভাই ইসরাঈল মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর রাখছো বলেন না আল্লাহু আকবার জিবরিল আমিন পাশে বসা আজরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে আল্লাহর কাছে প্রিয় কোনো বান্দা নাই আল্লাহর নির্দেশ হইল আপনার জানটা যেন এমন ভাবে কবজ করি
অন্য কোন জান আমি এমন ভাবে কবজ করি নাই, খুবই সহজতার সাথে আপনার জানটা আমি বের করতেছি। আল্লাহর হাবিব বলতেছে, ও ভাই আজরাইল, তাহলে যদি আমার একটু কষ্ট হয়, আমার উম্মত তো দুর্বল উম্মত, আমার উম্মত তো এত কষ্ট সহ্য করতে পারবে না। ও ভাই আজরাইল, এমন কোন আমল আসেনি যে আমলটা যদি আমার উম্মত করে এতটুকু কষ্ট তার হবে না। আল্লাহু আকবার। ইন্তেকালের সময় উম্মতের ফিকির করতেছে। জিবরিল আমিন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে ইন্তেকালের সময় এই কষ্টটুকু হবে না। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। এর জন্য 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব তো ইনশাআল্লাহ। মুহতারাম, ইন্তেকাল হয়ে গেলেও শেষ, বিষয়টা কিন্তু এরকম না। ইন্তেকালের পরে সর্বপ্রথম যে ঘাঁটি সেটার নাম হলো কবর। হাদিসের মধ্যে এসেছে, كان عثمان إذا وقف على القبر بكى حتى تبل لحيته فقيل يا أمير المؤمنين تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا। কবরটা কতটাই ভয়ানক কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যখন হাইটা যান, কান্না করতে করতে ওনার দাড়িগুলো ভিজায় ফেলেন। সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন, ওগো আমিরুল মুমিনিন, জান্নাতের আলোচনা শুনলে আপনি কান্না করেন না, জাহান্নামের আলোচনা করা হয় আপনি কান্না করেন না, কিন্তু কবরের পাশ দিয়া যখন আপনি হাঁটেন কান্না করতে করতে দাড়িগুলো ভেজায় ফেলেন, ব্যাপার কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না হাযাল কবর أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج فما بعده أشد منه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্তেকালের পরে সর্বপ্রথম ঘাঁটি হলো এই কবর। কেউ যদি এই কবরে মুক্তি পায়, পরবর্তী সমস্ত ঘাঁটিতে সে মুক্তি পাওয়া যাবে। আর যদি কেউ এই কবরে মুক্তি না পায়, পরবর্তী সমস্ত ঘাঁটিতে সে ধরা খাওয়া যাবে। আমি উসমান জানি না এই কবরে ধরা খাওয়া যায় কিনা, বলেন আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি কবরকে ভয় পায়। উসমান কেমন ব্যক্তি? আল্লাহর হাবিব যারে জান্নাতের সুসংবাদ শোনাইছে, এমন ভয়ানক কবর। আল্লাহর হাবিব বলেন, কোন গুনাহগার ব্যক্তিকে যখন কবর রাখবে, قال النبي صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنينا تنهسه وتلدغه حتى تقوم الساعة لو أن تنينا منها نفخ في الأرض ما
বাতাত খাদিরা। আল্লাহর হাবিব বলেন, কোন গুনাহগার ব্যক্তিকে যখন কবরে রাখবি, কবরে রাখার সাথে সাথে তার কবরে 99টা বীজের সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ। আল্লাহর হাবিব বলেন, ওই সাপগুলো গুনাহগার ব্যক্তিকে কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত কামড়াবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত জানোনি, মশার কামড় তোমাদের সহ্য হয় না, পিঁপড়ার কামড় সহ্য হয় না। ওই সাপগুলো কতটা বিষাক্ত জানোনি? একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়ত, কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা ঘাসও জন্ম নিত না। আল্লাহু আকবার। এতটাই ভয়ানক হবে। এজন্যই তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে এসেছে, ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত মুবারকে শোয়া। আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্তেকালের পরে আমারে কি আপনি কবরে শোয়া দিবেন? আল্লাহর হাবিব বলেন, খাদিজা, ইন্তেকালের পরে তো কবরে শোয়াইতে হয়। আম্মা জান খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিই তো বললেন কবর সাপ বিচ্ছুর ঘর, কবরটা পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর। ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? কবরকে আমার বড়ই ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই কবর রেখা চলে আইসেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আপনি আমার মুনকার নাকির সওয়ালের জবাব শিখাবেন, আমি আপনার থেকে জবাব শুনে মুনকার নাকিরের জবাব দিব। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর হাবিব বলেন, খাদিজা কি বলো? একজনের জবাব তো আর একজনে দেয়া দেয় না। আপনার আমার কবরের প্রস্তুতি কতটুকু, তাদের প্রস্তুতি কেমন ছিল? আপনার আমার কবরের ভয় নাই, অথচ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কবরকে কেমন ভয় পাইত। খাদিজা তো এমন নারী, আল্লাহর হাবিব জান্নাতের সুসংবাদ যাকে দিয়ে দিছে, আল্লাহ তাআলা যাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? খাদিজা তো এমন নারী, ইসলামের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, এত দামি নারী। আল্লাহর হাবিবকে বলতেছে, আমি কিন্তু মুনকার নাকিরের জবাব দিতে পারবো না, আপনি আমারে শিখায়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, একজনের উত্তর আরেকজনে দিয়া দিতে পারে না, যার উত্তর তারই দিতে হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন এই কথাটা শুনলেন, কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। কান্না আর থামে না। আল্লাহর হাবিব বলে, খাদিজা, টেনশন নাই, তুমি কিন্তু জান্নাতে যাইবা। তারপরেও খাদিজা কান্না থামায় না। আল্লাহর হাবিবের হাতে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে না পারেন, আপনার কাছে আমার কিছু আবদার আছে। বলে, কি আবদার? বলে, আল্লাহ হাবিব, সারাটা জীবন আপনার অধীনে ছিলাম, কোনোদিন আবদার করি নাই, শেষ সময়ের আবদার আমি রাখবেন কিনা বলেন? আল্লাহর হাবিব বলতেছে, খাদিজা, তুমি যে আবদার করো আমি রাখার চেষ্টা করব। আম্মা জান খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এক নম্বর আবদার হইল আপনার গায়ের একটা জামা দিয়ে আমারে কাফন পরাইবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার গায়ের জামা দিয়ে কাফন পরাইবেন। আল্লাহর হাবিব বলতেছে, খাদিজা সারা জীবন তুমি আমার জন্য শ্রম নিছো, শেষ সময় যদি পুরাতন একটা কাপড় দিয়া তোমার কাফন পরায়, মানুষ আমার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। আম্মা জান খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে কি বলবে আমি সেটা শুনতে চাই না। আমার বিশ্বাস আপনার গায়ের জামা যদি আমার কাফন হয়, ফেরেশতারা দেখলে বুঝবে আমি আপনার দলের লোক। আল্লাহর হাবিব বলেন, খাদিজা ঠিক আছে, তোমার আবদার রাখলাম। দ্বিতীয় নাম্বার হলো আপনি নিজে আমার কবরে নেই মা, আমার মুখটা বাইতুল্লাহর দিকে ঘোরায় দিবেন। কারণ আপনি তো বলছেন কোন গুনাহগার ফাসিক কি যখন কবর রাখবে, ফেরেশতারা মুনাফিক বইনা তার লাশটা অন্যদিকে ফেরায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আপনার নিজের হাতে যদি আমার মুখটা বাইতুল্লাহর দিকে ঘোরায় দেন, ফেরেশতারা অন্যদিকে আমার লাশটা ঘোরাবে না। ভয়টা কেমন? আল্লাহু আকবার বলেন না। আল্লাহর হাবিব তাই করলেন। ইন্তিকালের পরে নিজের গায়ে একটা জামা দিয়া কাফন বানাইয়া আল্লাহর হাবিব নিজে কবরে নাইমা ওনার মুখটা বাইতুল্লাহর দিকে ঘোরায় দিলেন। কিন্তু বাইতুল্লাহর দিকে মুখ থাকে না, আল্লাহর হাবিব ঘোরায়, বাইতুল্লাহর দিকে মুখ থাকে না। আল্লাহর হাবিব ভয় পেয়ে গেছে, আকাশের দিকে তাকাইয়া দুইটা হাত তুইলা কান্না করতেছে, ওগো মালিক, আমি তো আমার খাদিজার উপর সন্তুষ্ট, আপনি কি আমার খাদিজার উপর নারাজ নাকি? আল্লাহ তাআলা ওহী পাঠায় জানাইতেছে, ও জিবরিল আমিন যাও, আমার দোস্তকে গিয়া বলো খাদিজাকে তিনি একা ভালোবাসেন এমন না, বরং আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। তো যেই নারীকে আল্লাহ স্বয়ং ভালোবাসেন ওই নারীর ভয়টা কেমন? আল্লাহু আকবার। এজন্য কবরে সামানা নিয়ে তারপরে ওই কবরে যাইতে হবে। কবরে সামানা যদি না থাকে, আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, ঈমান আর আমল যদি কারো থাকে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ঈমান আর আমল যদি কারো না থাকে, কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য ঈমান আর আমল নিয়ে ওই কবরে যাইতে আসি। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম, ঈমান তো আপনার আমার সবার আছে। ঈমানের পরে সবচেয়ে বড় নেক আমল নাম হচ্ছে নামাজ। আর সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে শেষ করে দেব। যারা উঠাউঠি করছেন দয়া করে বসেন। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমলের নাম কি? নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। আল্লাহর হাবিব ইরশাদ করেন, উম্মত জানুনি, নামাজ তো দামি ইবাদত। কেউ যদি নামাজ যথা সময় আদায় করে, আল্লাহর হাবিব বলেন, সে যেন তার দ্বীন ইসলামকে ঠিক রাখলো। আর যদি কেউ নামাজ না পড়ে, সে যেন তার দ্বীন ইসলামকে ধ্বংস করে দিল। এর জন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। নামাজ যদি পড়ি তাহলে আপনার আমার 5টা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাত আকরামাহু আল্লাহু তাআলা বিখামসি খিসালিন
يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ারফাউ আনহু দীকাল আইশ, আমার উম্মত যদি নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার থেকে রিজিকের অভাব সরা দিবেন। 1 নাম্বার কি করবে? রিজিকের অভাব সরা দিবেন। আচ্ছা বলেন তো শুনি, যারা নামাজ পড়ে না, নামাজের সময় যারা দোকান খোলা রাখে, পৃথিবীর সমস্ত মাখলুক রিজিকের মুখাপেক্ষী, সবার টেনশন একটা, রিজিকের ফয়সালা কোত্থেকে হবে। কৃষক খেতে কাজ করে রিজিকের জন্য, ড্রাইভার গাড়ি চালায় রিজিকের জন্য, যে ডাকাত ওই মানুষ খুন করে রিজিকের জন্য, যে সুদখোর ঘুষখোর এও সুদ আর ঘুষ খায় কি জন্য? রিজিকের জন্য। আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যদি নামাজ পড়ে, 1 নাম্বার যে রিজিকের জন্য সমস্ত মাখলুক পেরেশান, এই পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব বলেন ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবর, কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে কবরের আযাব সরায় দিবেন। জি, কবরের আযাবের ভয়ে সাহাবায়ে কেরাম কান্না করতেন, আম্মা জান খাদিজা কান্না করেন, উসমানের মতো ব্যক্তি কান্না করেন। আল্লাহর হাবিব বলেন নামাজি ব্যক্তির কবরের আযাব আল্লাহ তাআলা সরায় দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, যে ব্যক্তিটা নামাজ পড়বে আল্লাহর হাবিব বলেন 500 বছরের রাস্তা পুল সিরাত বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা পার করায় দিবেন। 4 নাম্বার ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, যে ব্যক্তিটা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা যার আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, যার ডান হাতে আমলনামা আসবে আল্লাহ তাআলা বলেন আমলনামা পাইয়া খুশি হয়ে হাসরের সমস্ত মানুষকে দেখাইতে থাকবে, দেখো না আমার আমলটা কত ভালো হয়েছে, দেখো না আর আমলটা কত সুন্দর হয়েছে। আল্লাহর হাবিব বলেন ওই আমলনামায় লেখা থাকবে আনতা মিনাল জান্নাত, তুমি জান্নাতি। তো ডান হাতে আমলনামা পাইতে চাইতো ইনশাআল্লাহ। কয় নাম্বার পুরস্কার ছিল এটা? 4। 5 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যে বান্দাটা নামাজ পড়বে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তো 1 নাম্বার পুরস্কার, কেউ যদি ঈমান আনার পরে নামাজ পড়ে আল্লাহ রিজিকের অভাব সরায়া দিবেন। 2 নাম্বার আল্লাহ হাবিব বলেন কবরের আযাব সরায়া দিবেন। 3 নাম্বার 500 বছর রাস্তা পুল সিরাত বিদ্যুতের গতিতে পার করায়া দিবেন। 4 নাম্বার ডান হাতে আমলনামা দিবেন। 5 নাম্বার বিনা হিসাবে জান্নাত দিবেন। আচ্ছা, এগুলো যদি কারো হাসিল হয় তার দুনিয়াতে কোনো টেনশন আছে? আখিরাতে টেনশন আছে? কবর জগতে টেনশন আছে? নাই। আল্লাহ এমন ব্যক্তি সম্পর্কে বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির কবরের জগতে টেনশন নাই, দুনিয়ার জগতে টেনশন নাই, আখিরাতে টেনশন নাই। আল্লাহ তাআলা বিনা হিসাবে তার জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম, এর জন্য ঈমানের পরে নেক আমল সবচেয়ে বড়। নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? তো মৃত্যুর কষ্ট থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জান্নাতের মালিক বানায় দিবেন। আরেকটা আমল
5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার যদি কেউ পড়ে, আল্লাহর হাবিব বলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম, এই আমলগুলো কি খুব কঠিন? করব তো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আসরের পর থেকে এই পর্যন্ত, যে কথাগুলো হইল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত প্রায় মধ্যরাত পর্যন্ত অনেক কষ্ট করে এই দিনই আলোচনা শুনলাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনার মতো মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এখন মোনাজাত হবে। হুজুরের আখিরি মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ। সকলে নামাজের সাথে বসে 3 বার ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি 3 বার ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এজন্য তাওবার নিয়তে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه. اللهم صل على سيدنا محمد بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث. اللهم أنت رب السماوات والأرض وأنت رب العرش العظيم، فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اعتق رقبتنا من النار. اللهم ظلنا تحت ظل عرشك يوم لا ظل إلا ظل عرشك. اللهم ثبت قدومنا على الصراط يوم تزل الأقدام. أي মালিক, দয়া মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেভাবে চললে আপনি খুশি, আপনার রাসূল খুশি, ওভাবে চলা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
এই মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। যে সমস্ত মুরব্বিয়ানে ইজম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অত্র এলাকার প্রতিটা মুরব্বিয়ানে ইজমের খবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যারা জীবিত আছে তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আল্লাহ। বিশেষ করে আজকে যে মাদ্রাসা উপলক্ষে দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন আপনার গায়েব থেকে পূরণ করে দেন আল্লাহ। যে সমস্ত হাফেজ ছাত্ররা এখান থেকে ফারেগ হয়েছে আল্লাহ, প্রত্যেককে আল্লাহ কোরআনের আলেম হয়ে দ্বীনের খেদমতের সাথে লেগে থাকবার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যে সমস্ত উস্তাদদের বদৌলতে আল্লাহ অক্লান্ত পরিশ্রম মেহনতির কারণে আল্লাহ সন্তানরা হাফেজ কোরআন হয়েছে আল্লাহ, প্রত্যেকজন উস্তাদকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। প্রত্যেকের খেদমতে আপনি বরকত দান করেন আল্লাহ। হার কিসমের বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমরণ খেদমতের সাথে লেগে থাকবার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনি আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। শাবান মাস চলতেছে আল্লাহ, বেশি বেশি শাবানের নফল ইবাদত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকই রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন আল্লাহ। আমাদের জন্য যা প্রয়োজন আল্লাহ আপনি অন্তর্যামী, অন্তরের খবর জানেন আল্লাহ। আমাদের জন্য কি উপকারী আপনিই জানেন আল্লাহ। উপকারী সকল কিছু আমাদেরকে দান করেন আল্লাহ। অপকারী সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আপনার হাবিবের উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। যে সমস্ত মা বোনরা আল্লাহ অনেকে অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া সাহায্য করেছে আল্লাহ, প্রত্যেক মা বোনদের সাহায্য সহযোগিতায় আপনি কবুল ও মঞ্জুর করেন। প্রত্যেক মা বোনদের নেক মাকাসদ আপনি গায়েব থেকে পূরণ করে দেন আল্লাহ। আপনি আমাদের সবার উপর রাজি খুশি হয়ে যান আল্লাহ। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আমাদের যারা স্বেচ্ছাসেবী